রবিবার সকাল ঠিক ৮টা তখন থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। নমস্কার, অরিত্রের মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। সকালে আমাদের ঘরে যেরকম রবিবার সকালে হয় আর কি, এই যে দেখুন গলায় হারটার পরে রেডি। আমি উঠেছি সকাল 7টায়, আমার মেয়ে উঠেছে সকাল 6টায়। ঠিক শুনেছেন, আমি উঠেছি সকাল 7টায়, আমার মেয়ে উঠেছে সকাল 6টায়। উঠে ফার্স্ট ওর কাজ ছিল, উঠে আগে আমার হেয়ার ব্যান্ড কোথায় দাও, আমার টিপ কোথায় দাও, আমার হার কোথায় দাও, আমার জামা কোথায় দাও, ব্যাস ওই সব নিয়ে সে আগে নিজে রেডি হয়েছে। তারপরে গিয়ে তার ঠামির কাছে জল খেয়েছে। তার ঠামি হাঁটতে গেছিলো, এসে বসছে, বসে টসে এখন ঘরের মধ্যে এসছে। আমি 7টার সময় উঠে ওদের খাবার টাওয়ার করে নিয়ে এলাম। তার আগেই তার সাজগোজটা কমপ্লিট, ঘুম থেকে উঠেই আগে তার সাজগোজ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। আর একজন এই যে ছোটে এসছে, কোথায় ঢুকে যাচ্ছে দেখেছেন, দেওয়ালের মধ্যে। আমাদের ঘরে বাচ্চারা এই মানে দেওয়ালে কোনায় কোনায় ঢোকা তাদের একটা ইয়ে আছে। আগে একটা অ্যাড চলতো না টিভিতে, যে কোনায় কোনায় ডেঙ্গু না কি একটা, কোনাটা মুছতে বলতো, মুছতো না, বলছে কোনায় মুছলে 1 লাখ রুবো না ডেঙ্গু না কি একটা অ্যাড ছিল টিভিতে। সেরকমই এখন মনে হচ্ছে যা কোনায় কোনায় ঢুকছে। এই যে সোজা ফ্যানের তলায় এসে দাঁড়িয়েছি। কি করে এলাম? রান্না করে এলাম। আর রান্না করে এলে আমার মতো কারা কারা এইরকম ফ্যানের তলায় ফার্স্ট এসে দাঁড়ান? কোনোভাবে কোনো কিছু নয়। এই দেখুন জামাটাও সোজা করে পরিনি। এখন ভিডিও করতে দেখতে পেলাম যে আমি জামাটাই উল্টো পরে এসেছি। কি সম্ভব, কি দারুণভাবে আমরা জীবনযাপন করছি দেখুন। আমার তো অধিকাংশ দিন স্কুলে বাচ্চাদের জামা আনতে চলে যাই, স্কুলে গিয়ে যে বাস ঘরে এসে খোলার সময় মনে পড়ে প্যান্টটা, যে আমি পা প্যান্টটা উল্টোই পরে চলে গেছিলাম। এই হলো ব্যাপার। রান্নাবান্না শেষ করে বাচ্চাদের আবার স্নান করিয়ে এখন আবার এসে ফ্যানের তলায় ঠিক দাঁড়িয়েছি। সেই ফ্যানের তলায় দাঁড়িয়েছি। এখন বাজে ঘড়িতে দেখুন 11:15। আর এখন কটিমা খাচ্ছে বিস্কিট। কে খায় 11:15টার সময় বিস্কিট? এই যে এটা আমার কটিমা খায়। এদের অদ্ভুত অদ্ভুত খাবার দাবার। এদের ভাতের সময় চলে আমলকি, যখনই দুধ গ্লাস নিয়ে আসবো তখনই খাবে আমলকি। এই হচ্ছে এদের ব্যাপার। আর ইয়ে যে সোনাবাবুকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনাবাবু এই যে তার ছোটো মা, ছোটে আর সোনাবাবু এইখানে 3 জনে মিলে এইখানে আছে। ছোটের বাবা আজকে দীর্ঘ 2 দিন শ্বশুরবাড়ি গেছে কোনো একটা বিশেষ কারণে। এই জন্য ছোটের মা এখন খুব মানে কি বলে, শান্তি বলবো না কষ্ট বলবো বুঝতে পারছি না। আচ্ছা শান্তি আপনারা কাকে বলেন আমি বুঝি না। যদি দুজনের থেকে এই এটা পরিষ্কার করনি ওটা পরিষ্কার করনি, ওর খাটের তলায় অনেক কিছুই পড়ে আছে দেখতে পাচ্ছি। যদি এইটা তার বাবা থাকতো তাহলে এক্ষুনি তুমুল 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 ঝগড়া বেঁধে যেত। এই জন্য বলছি যে শান্তিতে আছে নাকি দুঃখ কষ্টে আছে আমি সেটাই বুঝতে পারছি না, সেটা আপনারাই বিচার করুন। এই যে পড়ে আছে, বললো যে কালকেই ঘরে ঢুকবে, তার আগেই আমাকে ঘরটাকে ক্লিন করে নিতে হবে। এতদিন যা 2-3 দিন যা হয়েছে হয়েছে, আমি কোনোভাবেই কোনো দিকে নজর দিইনি, কিন্তু এবার নজর দিতে হবে, না হলে এলেই তুমুল ঝগড়া চলবে। এই যে খাটের তলায় পড়ে আছে, চারদিকে মুড়ি বাচ্চার জিনিসপত্র সব থেকে পড়ে আছে না। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, বললাম তুমি শান্তিতে আছো না এখন মন কষ্টে আছো যে তোমার বর চলে গেছে 2 দিনের জন্য? যাই হোক, ওটা আপনারাই বিচার করবেন। এই যে দেখুন আবার এখন ঘড়িতে ঠিক বেজেছিল মনে হয় 12:30। তখনই ওদেরকে কি খাওয়া চাই, না 12:30 নয় 12টা বাজে, তখনই ওদের আবার চকলেট খাওয়া চাই। না দিলে এ যা অশান্তি, সেই অশান্তি ঝিলতে ঝিলতে আমি এখন নিজেই খুবই ক্লান্ত। তাই কয়েকটা দানা দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, ভোলানোর মতো কয়েকটা দানা। আজকের তরকারিতে ছিল এই যে এটা ছিল ছোট ছোট কি বলে একে, পমপ্লেট মাছ বলেন তাই তো? আমাদের ওইখানে আমাদের গ্রামের দিকে আঞ্চলিক ভাষায় বলা হয় একে ফিরকা মাছ। কি বলে? ফিরকা মাছ। ঠিকই শুনেছেন, ফিরকা মাছ ছিল। আমি টক খাবো না, আমার জন্য বড়ি দিয়ে ঝাল, ফিরকা মাছের পমপ্লেট মাছের টক শ্বশুর শাশুড়ির জন্য, আর ছিল বাচ্চাদের জন্য সবজি দিয়ে মাছের ঝোল, পোনা মাছের। আর এটা ছিল একটা সবজির তরকারি, পুঁই শাক, চিচিঙ্গে, আলু, ও কি বলে তাকে, কাঁচকলা না কী সব দিয়ে একটা তরকারি হয়েছিল। এই হয়েছিল আমাদের ঘরে দুপুরের মেনু।
এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চার আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শাশুমা আর যা দুজনে মিলে খেতে বসছে। আর শ্বশুরমশাই এখনও আসেননি। শ্বশুরমশাইকে এলে আমি বেড়ে দেব। আমার খাওয়া শেষ। ছোটে তার ঘরে গিয়ে কী করছে। আর আমরা মানে থালা বাসন যেখানে ধুতে রাখতে যাই সেইখানেই তো বাথরুমের কাছে এমনই পেয়ারা গাছটা ঢুকে এসছে যে থালা বাসন ফেলে দিয়েছে, পেয়ারা হাতে তুলে নিয়ে চলে এলাম। খাওয়ার পরে ফলও খাওয়া হয়ে গেল। দেখলেন এই এত ফলটা কি বলবো, শক্ত না নরম ছিল আমি বুঝতে পারবো না, সেটা আপনারাই দেখতে পাবেন এক্ষুনি শক্ত কি নরম। এই যে খুব তো মজা করে খাচ্ছি। ছোটোকে এক টুকরো কেটে দিয়েছি, ও দিব্যি খাচ্ছে। আমাদের ঘরে বাচ্চাগুলোকে কোনো কিছু একটা দিয়ে দিতে হয়, না হলে যে মানে কোনো কিছুর সঙ্গে তাদেরকে একটু অ্যাক্টিভ করিয়ে দিতে হয়, না হলে যে উৎপাতটা শুরু হবে। সেই উৎপাতটার মধ্যে যতক্ষণ না কারুর কোনো মাথা ফুলছে, কারুর কোনো ঠোকা লাগছে, কেউ বা কোথা থেকে পড়ছে, সেই উৎপাতটা বন্ধ হবে না। এই যে আমাকে ছোটে খাইয়ে দিচ্ছে। শ্বশুরমশাই এখন বসে গেছেন খেতে। ছোটে খাবো না, একবার তাকে চাইছিলাম, কিন্তু সে আমাকে এমন খাওয়ালো যে আর কি বলবো, আমার মাড়ি ফাড়ি ছিঁড়ে সব বেরিয়ে গেল মুখে। আর এই যে দেখুন, এসে দেখি কি আমার যেন দাঁত থেকে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসছে, এমনই চাপ দিয়েছে। আর মনে হচ্ছিল যে রক্তই বেরিয়ে এসছে। এখন যাচ্ছি ছাদে। আর এই বৃষ্টি হয়েছে এখন, যে হবে তো ঝরঝর করে মুষলধারায় বয়ে যাবে, না না সে হচ্ছে না, সে তার জামা কাপড় ভেজানোর বৃষ্টি হচ্ছে এটা এখন। মানে একটুখানি 5 মিনিট রোদে ফেলবেন, আবার 5 মিনিট পরে বৃষ্টি আসবে। মানে হয় আপনাদের হাত পা খুলে রেখে দিতে হবে সিঁড়ি বাইতে, না হলে কি করতে হবে, যে জামা কাপড় ভেজাগুলোই তলায় মেলিয়ে দিতে হবে, আর ছাদে যাওয়া যাবে না। ছাদে যদি ফেলবেন ওই বৃষ্টি আসবে, শুধু জামা কাপড় ভেজাবে আবার চলে যাবে, জামা কাপড় ভেজাবে আবার চলে যাবে। 2 দিন পড়ে থাকলেও যেই রকম অবস্থায় ফেলবেন সেই রকম অবস্থায় পড়ে থাকবে। এই যে দেখুন কিরকম কুচকুচে করে কালো মেঘ এসছে, কি অসাধারণ লাগছে ও, দেখছি খুব সুন্দর লাগছে। তখন যা রিয়েল দেখতে না যা সুন্দর লাগছিল, এখন ভিডিওতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই যা আমার কথা বলতে বলতে বৃষ্টি এই বুঝি পড়লো। দৌড়ে গিয়ে আগে জামা কাপড়গুলো তুলে আনলাম। বাচ্চারা বসছে, আমার কিছুটা সিঁড়িতে আর কিছুটা নিয়ে চলে যাচ্ছি। ঘরের মধ্যে ফ্যান চলে, ওই খাটের পায়ার মধ্যে রেখে দেবো। উপরে যে ডান্ডাগুলোতে পায়া বলছি তার ডান্ডাগুলোতে রেখে দেবো, দিলে এরকম শুকিয়ে যাবে। এই যে কটিমা এখন দারুণ একটা জিনিসে মজেছে। ওই যে শিব ঠাকুর তার গণেশের গলা কেটে দিয়েছিল, ওই কার্টুনটা চলে না, ওই কটিমা এখন 2-3 দিন, 1:30 বাজে এখন ঘড়িতে, কটিমা এখন 2-3 দিন সেই কার্টুনের প্রেমে পড়েছে। ও গণেশ ঠাকুরকে খুব মন দিয়ে দেখছে, পুরো সুন্দর করে বসে আছে দেখুন, কোনো ডিস্টার্ব করছে না। এখন এই টিভি খুলে দিলে একটু শান্ত থাকতে পারি, না হলে ওদেরকে যে ভাববো টিভি মোবাইল সব বন্ধ করে একটু খেলাবো ধুলোবো, তাহলে কারোর একটা হাত পা মুখ ফাটবে, ভাঙবে, না হলে সামলানো যাবে না। আর ওই যে গণেশ ঠাকুর যে শিব ঠাকুর যে গণেশ ঠাকুরের গলা কেটে দিয়েছিল, দিয়ে হাতির মাথায় এনে লাগালো, আমাকে আবার জিজ্ঞেস করছে কি তার বাবা, তার ছেলে তো গণেশ ঠাকুর, কি করে তার বাবার গলা কেটে দিল। আমাকে আবার এইরকম প্রশ্ন হচ্ছে কটিমা, কেন মা কেন, মানে তার কেনটা এত কেন বেড়ে যায় যে মাঝে মাঝে ভাবি যে তাকে অ্যান্সার দেবো, আবার মাঝে মাঝে খুব বিরক্তও লাগে। এই যে খেয়ে দিয়ে এখন ঘরের মধ্যে এলাম শুতে, আর দেখুন এই যে ঝরঝরিয়ে বৃষ্টি নামছে, কত সুন্দর বৃষ্টি নেমেছে। কটিমা একবার জানলায় গিয়ে দাঁড়িয়ে আছে, আবার সোনা আবু একবার উঁকি দিচ্ছে, একবার পর্দা চাপিয়ে দিয়ে একবার খুলে আবার দেখে। ভাবলাম এখনই শুয়ে পড়লাম, এবারে আপনাদের টাটা বাই বাই বলে যেই না বললাম যে এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরের দিন, এইটা বলে টাটা বলে করলাম, কিন্তু টাটা করেই ভিডিওটা শেষ করলাম। দিয়ে আবার বিকালে উঠে মনে হলো না এটা একটু দেখাই। দেখুন এখনও জল জমে আছে। সোনাবু কটিমা কালার দিয়ে এমনও জানলাতে দাগ করেছে, ওই দাগের আকারেই জলগুলো ধরে আছে। আমি সেটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম। আবারও কটিমা বসে দেখুন কীরকম ভাবুক কবি হয়ে বসে আছে, দিয়ে দেখছে
কি করে তার খালি কোশ্চেন থাকে কি করে গণেশ ঠাকুর তার বাবা তার ছেলেকে গলা কেটে দিল, কেন কেটে দিল, সে কি জানে না তার ছেলেকে নাকি? এই কোশ্চেন করছে, আর যখনই টিভি খুলছি ওটাই